তারপর হিংসা করতে গিয়ে আম্মা করে রাখিয়া সবাই তোমার বাবার খবর নিব না, এইরকম ভাবে মা মিষ্টি শব্দ দিয়ে ডাকা অধিকার কোন সন্তানের নাই, ঠিক না বেটে বলে। এই সমস্ত ব্যবহার আল্লাহ শুধু কথা দিয়ে বলছেন শব্দ ব্যবহার করার নির্দেশ দিচ্ছেন। ১ নম্বর উফ শব্দ যেন মা না বলে, ২ নম্বর দমক দিতে পারবেন না, ৩ নম্বর মিষ্ট ভাষায় কথা বলতে হবে। সুবহানাল্লাহ। এটা কথার দ্বারা শব্দ ব্যবহার, কর্ম দিয়ে কেমনে শব্দ ব্যবহার করবেন এরপর একটা না ওয়াকফিজ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা। ও সন্তানের দলেরা, মা বাবার সামনে দাঁড়াও গোলামের মতো। আসামি যেন বিচারপতির সামনে যেভাবে দাঁড়ায়, গোলাম যেমন মালিকের দরবারে দাঁড়ায় বিনয়ের সাথে, আদবের সাথে, ও পৃথিবীর সন্তানেরা, মা বাবার সামনে তোমরা আদবের সাথে দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। আদবের সাথে উল্লেখযোগ্যভাবে মা বাবার সামনে দাঁড়াও। ওয়াকফিজ লাহুমা জানাহাজ-যুল্লি। এরপরে আল্লাহ বলেন, বন্দারে ও সন্তানের দলেরা, কথা দিয়া শব্দ ব্যবহার করলে, কর্ম দিয়া শব্দ ব্যবহার করলে মা বাবাকে শান্তি দেওয়ার জন্য, ঠিক না বেটি বলেন। কথা দিয়া শব্দ ব্যবহার করলাম মাকে শান্তি দেওয়ার জন্য, কথা দিয়া শব্দ ব্যবহার করলাম বাবাকে শান্তি দেওয়ার জন্য, আমি কর্ম দিয়া শব্দ ব্যবহার করলাম মা বাবাকে শান্তি দেওয়ার জন্য। ওরে সন্তানের দলেরা, প্রকৃত শান্তির মালিক তুমি না, ঠিক না বেটি? প্রকৃত শান্তির মালিক কে? আল্লাহ। এই জন্য বলছেন তুমি পাশাপাশি আমি আল্লাহর কাছে দোয়া করো শান্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওয়াকফিজ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা। সবাই করেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, কর্ম দিয়া শব্দ ব্যবহার করলাম, কথা দিয়া শব্দ ব্যবহার করলাম বাবাকে শান্তি দেওয়ার জন্য। আসল শান্তির মালিক আমি না, আসল শান্তির মালিক তুমি। আয় আল্লাহ, আমার মা বাবাকে দুনিয়াতেও শান্তি দাও, আখিরাতেও তুমি শান্তির ব্যবস্থা করে দাও। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, কোন ছেলে যদি তার বাবার জানাজার নামাজ পড়ায়, সাথে সাথে কবরে আযাব। মা সন্তান কি জিনিস? এখন আসেন তৃতীয় আলোচনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করলে লাভ কি, মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করলে ক্ষতি কি, এই বিষয়টা আমাদের জানা দরকার। আল্লাহ বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিন
খেদমত করতেছো, জমিনের বাঘ খাইবেন লেগিয়া না ব্যাংক ব্যালেন্সের বাঘ খাইবেন লেগিয়া, এইটা আমি আল্লাহ জানি। না মা বাবার ভক্ত হইয়া মা বাবার খেদমত করতেছো, এইটাও আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। এইরকম আছে না অনেক, এক ছেলে খুব বেশি খেদমত করে আর দাম এনে রাখতে, টিপ রাখবো, টিপ লেখে লাইছে সব, অমুক 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 জমিন, এটা আমার ছেলের নামে আমি দিয়া দিলাম। আব্বা কষ্ট করে, আব্বা তোমার একটা চিকিৎসার দরকার, আর সরোয়ার্দী হাসপাতালে নিয়ে যায়, নিয়ে গেছে গিয়া রেজিস্ট্রারি অফিসে, এটা হলো সরোয়ার্দী হাসপাতাল, নিয়ে আসা। বাবা এখানে টিপ দিত, বাবারে আমি তো কিছু বুঝি না, কিসের টিপ দেওয়া হইতেছে, দেন দেন দিছে, আম খাওয়াইছে, কাঁঠাল খাওয়াইছে, খাওয়াইয়া বাবারে বুঝাইছে আমি তোমার খুব ভক্ত, বাবা এখানে একটা টিপ দেন। টিপ দেওয়ার পর দেখা যায় বাবা মরে গেছে, হে কাগজ নিয়ে হাজির, এই যে আমার আব্বা আমাকে এই সম্পদগুলো দেয়া গেছে। আল্লাহ বলছেন বাটপার, কোন নিয়তে মা বাবার খেদমত করো, এটাও আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা। এক নম্বর, মা বাবার খেদমত যদি কেউ করে, মা বাবার সঙ্গে যদি সদ্ব্যবহার করে, আল্লাহ দুনিয়াতে নগদ পুরস্কার দেন। সুবহানাল্লাহ বলেন। সরকারের পুরস্কার তো আছে, নগদ পুরস্কার আল্লাহ দেন। এক নম্বর, সন্তানের হায়াত বাড়ায় দেন। দুই নম্বর, রুজি রোজগারে বরকত দেন। এই দুইটা বিষয় বিশ্লেষণ করে বোঝাই, রুজিতে বরকত দেন, হায়াতে বরকত দেন। বলেন সুবহানাল্লাহ। আসেন এই প্রসঙ্গে আমি সূরাতুল বাকারার ঘটনাটা শুনাই দিই, আপনারা বিষয়টা খুব সহজে বুঝতে পারবেন। সূরাতুল বাকারা পবিত্র কোরআনে কারীমের সবচেয়ে বড় একটা সূরা, ঠিক না বেটি? এই সূরার ঘটনাটা হলো এক নেককার সন্তান মা বাবার দোয়ায় উপকৃত হওয়ার কারণে আল্লাহ এই সূরাটা নাযিল করছেন। বলেন সুবহানাল্লাহ। একজন নেককার মানুষ ছিলেন, ওনার এক ছেলে আছেন আর এক মেয়ে আছেন। তো তিনি ইদানিং দেখেন আমার শরীরটা খুবই খারাপ, মনে হয় আর বেশি দিন মনে হয় আমি আর টিকবো না। আল্লাহওয়ালা মানুষ, এরা খবর পাইলে আগে আর বেশি দিন বাকি নাই। এই জন্য তিনি টের পেলেন হয়তো আমি আর বেশি দিন নাই, কি করি, আমার ইন্তেকালের পরে আমার সন্তানগুলোর জন্য আমি কি করতে পারি। এই জন্য ওনার একটা ওই গাভীর বাচ্চা ছিল, গাভীর বাচ্চা। এই গাভীর বাচ্চারা নিয়ে জঙ্গলে যেতেন, জঙ্গলে নিয়ে আল্লাহ আল্লাহ আমার ছেলেটা অনাবালক, আমার মেয়েটা অনাবালক, আর শরীরের যে তার দর্শে মনে হয় বেশি দিন নাই, তো আমার ইন্তেকালের পরে এমন সম্পদ নাই, আমার সন্তানগুলো কেমনে চলে গেল। আল্লাহ এই গাভীর বাচ্চারা তোমার কাছে আমানত দিলাম, তুমি আমার ছেলে বড় হইলে আমার ছেলের হাতে তুমি এটা পৌঁছে দিও। কার কাছে আমানত দিলেন? এর কিছুদিন পরে উনি মারা গেছেন। ছেলে আস্তে আস্তে বড় হয়েছে, বড় হওয়ার পর ছেলে রাত্রি ডাকে 3 ভাগে ভাগ করল, কার তোমার পরিচয় কি, ফলে তোমার পরিচয়, ঠিক না বেটি? বলেন। মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়, বাবা যদি নেককার হয়, অবশ্যই সন্তান নেককার হবে, ঠিক না বেটি? বলেন। সন্তান বড় হওয়ার পরে দেখা যায় সে বড় নেককার হইল, সন্তান নেককার সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। রাত্রি ডাকে 3 ভাগে ভাগ করে, এক ভাগ আল্লাহর ইবাদত করার জন্য, এক ভাগ নিজে ঘুমায়, আর এক ভাগ মায়ের খেদমত করে। রাত্রি আরে কয় ভাগে ভাগ করছে? এক ভাগ কার ইবাদতের জন্য, এক ভাগ বিশ্রামের জন্য, আর এক ভাগ মায়ের খেদমত। এখন সংসার চলে না, জঙ্গল থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করে, বিক্রি করার পরে যে টাকাটা হয়, এই টাকাটাও 3 ভাগে ভাগ করে। এক ভাগ নিজের জন্য, এক ভাগ মায়ের জন্য, আর এক ভাগ আল্লাহর জন্য। উপার্জিত সম্পদ কয় ভাগে ভাগ করছে? এক ভাগ মায়ের জন্য, এক ভাগ আল্লাহর জন্য, এক ভাগ নিজের জন্য। আস্তে আস্তে সন্তান বড় হয়েছে, কাঠ কাটতেছে, বাজারে বিক্রি করতেছে। তো মা একদিন বলল, বাবা রে, তো অভাবের সংসার, অভাবে আছে, তো তুই এক কাজ কর, তোর বাবায় তোর জন্য একটা সম্পদ রেখে গেছে,
একটা গাভীর বাচ্চা জঙ্গলে সাইরে যায় গেছে। আর আমারে বলছিল তুই বড় হইলে এই সম্পদটা তোর হাতে আল্লাহ ফিরিয়ে দিবে, তুই যা তো জঙ্গলে গিয়া ডাক দে। আমাদের বিভিন্ন গ্রাম অঞ্চলে গাভীরে ডাক দেওয়ার জন্য ধরনের ডাক আছে না, আর যেইভাবে ডাকতে হয় বাবারে আম্বা করে গিয়া ডাক 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 ডাক। সে জঙ্গলে গভীর জঙ্গলে গিয়া ডাক দিছে, এইরকম যেভাবে ডাক দিলে গাভীরা আসে, ডাক দেওয়ার সাথে সাথে একদম স্বর্ণের মতো, এটা কালাতে ছিল একেবারে স্বর্ণের মতো। সুবহানাল্লাহ। কোনদিন হাল চাষ করা হয় নাই, কার আমানতে আছে? কার আমানতের? আল্লাহর আমানতের মধ্যে ছিল। ডাক দিতে দেরি হয়েছে, এই গাভীটা বাচ্চা ছিল, এখন গাভী হইয়া তার সামনে আসতে দেরি করে নাই। যখনই ওই নেককার সন্তানের কাছে চলে আসছে, আসার সাথে সাথে আল্লাহ ওই গাভীটার বাক শক্তি দান করে দিলেন। গাভীটা এসে বলতেছে, ওরে আল্লাহর বন্ধু আমার পিঠে উঠো, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে আসি। আর মায়ে বলছেন যাওয়ার সময় রশিদা নে, রশিদা লইয়া যা, গাভীরা যদি চলে আসে গাভীরা বেঁধে নিয়ে আসবে। আর গাভী বলতেছে তুই আমার পিঠে উঠ, আমি তোর বাড়িতে নিয়ে যাই। গাভীর প্রশ্নের জবাবে বলল সন্তান, আমার মা বলছেন তোমাকে রশি দিয়ে বেঁধে নেওয়ার জন্য, তোমার উপরে তো উঠতে আমার মা বলেন নাই। যে বলুন না সুবহানাল্লাহ। গাভীর সাথে সাথে বলল তুমি পরীক্ষায় ফাঁস, তুই যদি আমার কথায় কথায় আমার উপরে আরোহণ করতে তাহলে আমি জঙ্গলে হারিয়ে যেতাম, কিয়ামতের আগে তুই আমার খাইতে না। কাজে তুই তোর মায়ের কথা মানছ, আমিও তোর কথা মানি, চল যাই। সুবহানাল্লাহ। আসছে বাড়িতে নিয়ে মনে হয় যেন খাঁটি স্বর্ণ দিয়া আল্লাহ বানায় রাখছেন। সুবহানাল্লাহ। একদম স্বর্ণালী গাভী, হাল চাষ করে নাই, কেউ কোনদিন ব্যবহার করে নিয়ে আসার পর মা বলতেছে বাবা এক কাজ কর, সবার নজর পড়ে গেছে, প্রত্যেকেই প্রতিদিনই 10 জন 20 জন 100 জন লোক আসা গাভীটারে দেখে, এক একজনে এক একটা মন্তব্য করে, কেউ এটা তো স্বর্ণের গাভী, কেউ এটা তো অমুক গাড়ি, লক্ষ কোটি টাকার মাল, অনেকের নজর পড়ে গেছে। মা বলতেছে বাবারে এই গাভীটা রাখা বাড়িতে নিরাপদ না, এক কাজ কর বেচালা বিক্রি করে আনতে। আম্মা তাহলে আগামীকাল যাই নিয়ে বাজারে, যাও বাবা যাও। সন্তান কার কথা শুনতেছে? মায়ের কথা শুনলে সন্তান আল্লাহ বরকত কত দেয় এটা একটু অনুমান করুন। নিয়ে গেছে বাজারে, মা গাভীটার দাম কত বলবো? বলে বাবারে 500 টাকা। কয় টাকা? 500 টাকা গাভীটার দাম বলল। পাইলে ক্রেতা পাইলে বিক্রি করে গেছে বাজারে, গিয়া দেখে দাঁড়াই দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইলেন, যাও। একজন ক্রেতা আসছে, এসে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গাভীটা কি বিক্রি করবে না? হ্যাঁ বিক্রি করবে। কত? আমার আম্মা বলছেন 500 টাকা। আচ্ছা বাজারে গিয়ে এইভাবে মানুষ কথা বলে, আমার আম্মা বলছেন 500 টাকা, উনি বলছেন আমি দিব 600 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? 600 টাকা দিবেন আপনি, আমি বিক্রি করতে পারবো না, আমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হবে। আর আমরা যদি হইতাম তাহলে 100 টাকা মাইরা দিতাম আর 500 টাকা নিয়ে যেতাম। মা তুমি যা বলছো তাহলে এখান থেকে আর একটু মারতাম। কয় না আমার মাকে জিজ্ঞাসা করতে হবে, মা তো বলছেন 500 টাকা, 600 টাকা বিক্রি করতে হলে আমার মাকে জিজ্ঞাসা না করে আমি বিক্রি করতে পারবো না। সুবহানাল্লাহ। এর নাম নেক আওলা। বাড়িতে গেছে, মা ক্রেতা একজন পাইছি বলতেছে 600 টাকা। মা বলেন যাও 600 টাকা বিক্রি করে দাও, যাও। আসছে, হ্যাঁ আম্মু বলছেন 600 টাকা। কয় না তোমার গাভীর দাম 700 টাকা। বাড়তেছে না কমতেছে? কয় না তুমি তো আপনাকে বিক্রি করা যাবে না। আমার মাকে আমি আবার জিজ্ঞাসা করতে গেছে বাড়ি, আম্মা ক্রেতা বলছে 700 টাকা, যাও বিক্রি করে দাও। সে আসছে, আসার পরে লোকটা বলছে না না 700 টাকা না, তোমার গাভীর দাম দেবে আমি 800 টাকা। আবার বাড়িতে এই আসা যাওয়া থেকে মা বলতেছে এটা কোন ক্রেতারে, আসলে গাভী কিনবো না তোর সাথে তামাশা করতেছে, নিয়ে আইতে একটু বলে না। সুবহানাল্লাহ। নিয়ে আসা হয়েছে, আসার পরে সালাম করেন আসসালামু আলাইকুম। আমি আপনি গাভী কিনবেন না আমার ছেলে শুনে তামাশা করেন, প্রত্যেকবার 100 করে বাড়ে।
ওই শুনেন, এই জন্য করতে যেন আপনার মানে ডাকেন, আমি আপনার কাছে আসার জন্য এই পলিসিটা অবলম্বন করছি। তো আমি বাজারে গুরু থাইকার না, আমি আল্লাহর রহমতের ফিরিস্তা। না সুবহানাল্লাহ আওয়াজ বন্ধ করে দেবেন, জোরে বলুন না সুবহান। আমি আল্লাহর রহমতের ফিরিস্তা। তোমার গাভীর দাম 600 না 700 টাকাও না, তোমার গাভীর দামের জন্য আল্লাহ একটা প্রেক্ষাপট ব্যবস্থা করে দিবেন। তোমার গাভী থাকবে এক পাল্লায়, আর সমপরিমাণ স্বর্ণ দিয়া কিনার মতো পাটি আসতে অপেক্ষা করো, বিক্রি করো না। বলে না সুবহান। কিছুদিন পরই একটা লোক মারা গেছে বনি ইসরাইল। কে মারা গেল? কে মারছে? বাতিজা, চাচারে। চাচা খুব অনেক সম্পত্তির মালিক ছিলেন চাচা, কিন্তু চাচার ছেলেও নাই মেয়েও নাই। বাতিজা চিন্তা করলো চাচা মরলেই তো সম্পদের মালিক আমি, কবে মরবো আর পাইমু, দরকার নাই, গলা টিপ দিয়া আগে মেরে লাগে। এই জন্য চাচারে মারি গেছে, অপেক্ষা এতদিন অপেক্ষা করো, কোন দিন মরবো, ঠিক আছে, গলা টিপ দিয়ে শেষ করে দিচ্ছে। মাইরা করছে কি বাচ্চারে আরেক এলাকায় নিয়ে লাশ রেখেছে। ফজর নামাজ পড়েই হট্টগোল হেই শুরু করছে, হ্যাঁ আমার চাচারে মাইরা অমুক এলাকার আমার চাচারে মারছে, আমার চাচারে মারছে। লাঠি সোটা নিয়ে এই তাল ঘুষি সব শেষ। কিরে বাবা তোমরা এরকম আসলা, তো তোমরা আমার এই লোককে মারছো, তোমাদের এলাকায় আমাদের লাশ পাওয়া গেছে। আমরা তো মারি নাই, আমরা তো মারি নাই। এরা বলতেছে মারছে, ওরা বলতেছে মারি নাই। আসলে ওরা মারছে, কাজটা করছে ও, আর চাপাই দিছে। আমাদের দেশে এইরকম নজির নাই, দুষ করে একজনে চাপায় একজনের গাড়ি, ঠিক না বেটি? দুই মুরব্বী ওয়াশরুমে গেছে, দুই মুরব্বীর মধ্যখানে পড়ছে এক ছোট্ট শিশু নাবালক। হঠাৎ করে ওই একজন বৃদ্ধ লোক বাতাস চাইলে একটা আওয়াজ করে আওয়াজ করছে। এখন বৃদ্ধ লোকটা বুদ্ধিমান, যদি মানুষ শুনে তো আমার শরম হইব, এমনি ছোট বাচ্চা তারপর মানুষের বুঝতো কাজটা হে করে নাই, মানে ওই বাচ্চায় করছে। কিছুক্ষণ পর পাশে যে বসা আরেক বৃদ্ধ লোক ছিলেন, উনিও বাতাস চাইলেন, বাতাস চাইলেই এই বাচ্চার উপরে তাপ। মানুষের বুঝতো কাজটা আমি করে নাই, বাচ্চায় করছে। তো বাচ্চায় জিজ্ঞাসা করে, চাচা বুঝলাম না, ডান দিকে আওয়াজ করলে কিলটা আমার, বাম দিকে আওয়াজ করলে তারপরটা আমার, কারণটা কি? তুই দুর্বল এই জন্য, ঠিক না বেটি বলেন? দুর্বল হইলে এইরকম জুলুম অত্যাচার শিকার হতেই হবে, এটা হতেই হবে। আসলে আমরা কি দুর্বল না সবল? আমাদের বলি আছে না নাই? ছাগলে আর বাঘে দুইজনে আলোচনা চলছে। ছাগলে জিজ্ঞাসা করে ভাগে, তুমি এত শক্তিশালী, তুমি জঙ্গলে থাকো কেন? আমি দুর্বল মানুষ, ছাগল, আমি থাকি মানুষের সমাজে, মানুষের সাথে আমি থাকি, তুমি জঙ্গলে থাকো কেন? আর আমি মানুষের সমাজে থাকি না। এই তর্জমা যদি তুমি বুঝতে, তাহলে আমাকে তুমি এত ছোট মনে করতে না। বলতো কেন? ছাগলে ওয়াসকিরা কয়, তুমি হাজার শক্তিশালী হোক, তোমার মালিক নাই। আমি হাজার দুর্বল হই, আমার একজন মালিক আছে, ঠিক না বেটি? মনে সারা পৃথিবীর সমস্ত কাফির মুশরিকরা যতই বাহাদুরি করুক না কেন, যতই তারা সুপ্রিম পাওয়ারের মালিক হোক না কেন, যতই তারা উন্নত মানের অস্ত্রের আবিষ্কার করুক না কেন, ওদের মালিক নাই। মুসলমানরা যত দুর্বল হোক, আমাদের মালিক আছে। আমাদের মালিকের নাম কি? যাই হোক, কোন কথা দিয়ে গেছি এখন ভুলে গেছি। এখন কতদিন এক কাজ করো, ওই মজলুম লোকগুলি বললো আমরা নবীর কাছে যাই। তখন নবী মুসা আলাইহিস সালাম আয়েশাকে, হুজুর আপনি বিচারটা করেন তো, আমরা জানি নাই এই খুনের খবর, আমাদের গাড়ি চাপাই দিয়েছে, আমাদেরকে একটু ফয়সালা দেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে টেলিফোন করলেন। আল্লাহ বললেন, এক কাজ করো মুসা, এটার সমস্যার সমাধান হলো একটা গাভী ওদেরকে জবাই করতে বলে। গাভী জবাই কইরা, জবাইকৃত গাভীর একটা মাংসের টুকরা ওই মৃত লাশের সাথে লাগাইলে ওই মৃত লোক জীবিত হইয়া বইয়া দিবে তারে কে মারছে। একদম আল্লাহ সহজ করে দিলেন, ঠিক না বেরি বলেন? এই বনি ইসরাইলেরা কয়, হুজুর গাভীরা কেমন হইব? এর নাম হলো বনি ইসরাইল। কোথায় কোথায় প্রশ্ন করে, বনি ইসরাইলের চরিত্র।
আল্লাহ বলছেন ওরা যখন প্রশ্ন করতেই লাগলো তাহলে আমি ওই গাভীর কথাটা বইলা দিই, বলেন সুবহানাল্লাহ। কয় মুসা নবী আল্লাহ তো বলছেন গাভী জবাই করো, কিরকম গাভী হইব এটা তো আল্লাহ বললেন না, অথচ যে কোনো গাভী জবাই করলে চলতো। এরা যখন বলছে কোন গাভী, আল্লাহ বলছেন ওই গাভীটা যে গাভীটা একদম সোনালী কালার হতে হবে। সুবহানাল্লাহ। এটা কোন গাভী? ওই যে ফিরিস্তা বলেন বেচছো না, পাটি আসতেছে, যে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, তো গাভীটা বয়স কত হতে হবে? বলে এটা বয়স বেশি হইতে পারবে এরকম একজন গাভী দেখা যায়। আল্লাহ বলে এরা যখন জিজ্ঞাসা করলো কেমন গাভী, তো আমি এই গাভীটার নামে বলে দিই, আল্লাহ এই গাভীটার নামে বলে দিই। বলে কোন গাভী? যে গাভী হাল চাষ হয় নাই, কোনোদিন ব্যবহার করে নাই কেউ, এইরকম গাভী। এরা যত বলতে লাগলো আল্লাহ শব্দ দিতে লাগলেন, শেষ পর্যন্ত আল্লাহ ওই গাভীর কথাটা বলে দিচ্ছেন। আচ্ছা, এমন গাভীটা কই পাওয়া যায়? শরীরের মধ্যে কোনো দাগ থাকতে পারবে না, কালার কালার চরণের পাওয়া যায় কই? সারা দেশ তদন্ত করে তালাশ করে ওই ওই নেককার আওলাদের গাভীটা তারা পাইছে। সুবহানাল্লাহ। ফিরিস্তা বলেন বিচ্ছু না 700 টাকা বিক্রি করা দরকার, চুপ করে বলবা কি গাভী আমরা বিক্রি করবোই না, ফাটিত করো বিক্রি করবো না। বলে না আমরা বিক্রি করবো না, না বিক্রি করবা, কি চাও তোমরা সব আমার গাভী কিনতে গেলে এক পাল্লায় গাভী আর এক পাল্লায় থাকবে স্বর্ণরূপা, রাজি? কহ আমরা রাজি, বলে না সুবহানাল্লাহ। দেখেন নেককার আওলাদ মার কথা শোনার কারণে আল্লাহ কি পরিমাণ বরকত দান করলেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বেতন পাইছো মাস শেষে, মা যদি করে থাকেন মার হাতে না, মা এটা আমার মান্থলি বেতন মারা করা, দেখেন মার চোখের দিকে তাই পানি পড়ে। বোর কাছে না দিও না, মা কষ্ট পাবে। বোর দোয়ায় কিছু আসে যায় না। আমার মা আমার জন্য পীর সাহেব, মা আমার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী, ঠিক না বেরিয়ে বলেন? আমার মা আমার জন্য শাহজালাল ফজলতি জামিনী রাহমাতুল্লাহ আলাইহি, আমার বাবা আমার জন্য শাহপুরান রাহমাতুল্লাহ আলাইহি। মা বাবা সন্তুষ্ট, আল্লাহ বলছেন আমিও সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আর মা বাবারে যদি কেউ অসন্তুষ্ট রাখো, আর যদি আল্লাহর বাড়িতেও যাও, আল্লাহ ধরে নেবে। একজন বুজুর্গ লোক মায়ের খেদমত করতেছে, অসুস্থ মা, হজের মৌসুম আসলেই কলিজা জ্বলে হজে যাবেন হজে যাবেন, এইভাবে 5 বছর যাবৎ মা বিছানা। প্রতি বছর হজ আসতে বলেন আম্মা আমি হজে যাওয়ার ইচ্ছা ছিল, বাবারে যাই, আমার শরীরটা ভালো না, মনে হয় তুই গেলি আমি মারাই যাবো, যাইত না বাবা। এইভাবে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর চলে যাওয়ার পরে বলছে মা তুমি তো প্রতি বছরই বলো মরে যাবে, মরে তো কাজে এই বছর আমি হজটা করে আসি। চলে গেছে মাকে অসন্তুষ্ট করে। আর আল্লাহ বলছেন যার মা অসন্তুষ্ট সন্তানের উপর আমি আল্লাহ হজের উদ্দেশ্যে রওনা দিছে। তৎকালীন সময়ে শাহজালাল বিমানবন্দর থেকে বিমানে যাওয়ার সিস্টেম ছিল না, পায়ে হেঁটে হেঁটে যাইতে। উনি হজে যাওয়ার নিয়ত করছে, পায়ে হেঁটে হেঁটে যাইতেছে। এক জায়গায় গিয়া বিরতি দিছে, রাতে থাকবে একটা মসজিদে থাকবে আর নফল নামাজে দাঁড়াইছে। ঠিক ওই মুহূর্তে ওই মহল্লায় চুরি হয়েছে, রাতে চুরি করে যখন চলে যায় তখন আপনার লোকগুলি উঠে গেছে, সবাই হই আল্লাহ চিৎকার দিল। চুরাই মাল নিয়া মসজিদে রাইকিয়া মসজিদে ওয়াল রুকিয়া চুরা চলে গেছে। আর উনি নামাজ, সবগুলি মানুষ মসজিদে ঢুকে হয় বাবা আমরা সুর তো বড় নেককার, সুর তো সুর আবার নামাজ দাঁড়াই গেছে। আসলে উনি সুর না, হাজি সাহেব মানুষ, উনি কিছুই জানেন না। এই নমাজ সারার পরে আবার দেখা যায় টুপিও মাথার, পাঞ্জাবিও মাথার, সুর তো সুর। আবার তার চুরির কায়দা দেখো, ওরে সাধারণ শাস্তি দিলে হবে না, কঠিন শাস্তি দেওয়া দরকার। নিয়ে গেছে বাদশাহ দরবার, বাদশাহ যাবো না, চুরি করছে আবার মসজিদে ঢুকছে, মাল জমানো মসজিদে রাখছে, আবার নামাজে দাঁড়াইছে। বাদশাহ ওরে কঠিন শাস্তি দেওয়া দরকার। তখন বলে আপনি এমন কাজ কেন করলেন? আপনাকে এইরকম বেশ দুইটা চুরিতে করছেন, আপনাকে ডাবল শাস্তি দিতে হবে।
উনি বলছেন এইটা বলেন না বাচ্চা, আপনি বলেন মায়ের কথা অমান্য কইরা আল্লাহর বাড়িতে যাইতে এইরকম শাস্তি, এইটা আপনি বলেন, আপনি চুরির কথা বলেন। বলে বিষয়টা কি বলবো, বিষয়টা হলো এই কথা, আমার মাকে অসন্তুষ্ট করে আমি হজে যাওয়ার নিয়োগ করেছি, এই জন্য আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছেন, এই জন্য আমার এই বিপদ। এই জন্য আল্লাহ বলেন মা বাপকে যদি অসন্তুষ্ট রাখেন তাহলে কিন্তু আপনি দুনিয়াতে লাভবান হবেন না, আখিরাতে লাভবান হবেন না। দুনিয়াতে মা বাবা অসন্তুষ্ট থাকলে আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন, কিন্তু এই টাকায় কোনো বরকত পাবেন না, ঠিক না বেরিয়ে বলেন। আর মা বাবা যদি সন্তুষ্ট থাকেন 10,000 টাকার ভিতরে আল্লাহ 10 লক্ষ টাকার বরকত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এখন তাফসীরে কিতাবে লেখেন সন্তানের উপর মা বাবার হক হইল 10টা। কয়টা হক? 10টা। ইয়াদ রাখবেন, এই 10টা হক যেই ব্যক্তি দুনিয়াতে আদায় করবে আল্লাহ বলেন সে মাতা পিতার নেককার সন্তান, বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, পিতা মাতার আহারের ব্যবস্থা করা, বলেন সুবহানাল্লাহ। কিসের ব্যবস্থা করা? আহার ব্যবস্থা করবো না আমি খাই চাইনিজ রেস্টুরেন্টে আর মা বাবার জন্য আপনার লজ্জার সত্যি খাও, আল্লাহ কইছে তোমাদেরকে খাওয়াই, এটা কইছেন তুমি যা খাইবা তোমার মা বাবাকেও তা খাওয়াইবা, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হক, তাদের সেবা করবা। তাদের কি করবা? সেবা করবা। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ মায়ের খেদমত পায়ের নিচে তুলে দেওয়া দিতেন, আম্মা আমার জন্য দোয়া করো না, আল্লাহ যেন আমাকে নেককার বানায়, মা তুমি আমার জন্য দোয়া করো না। কি করি? আর এখন তো খালি অভিযোগ, সন্তান কথা শুনে না। বর্তমান যুগে সন্তান মা বাবার গলার মধ্যে ছুরি লাগাই কাটছে না, কাটে না। কেন এই কাজ করতে যায়? ওর কাছে মা বাবার খুব পরিচয়, মা বাবার সেবা করো। 2 নম্বর, 3 নম্বর বলতেছেন তারা ডাকলে বিনয়ের সাথে জবাব দাও, সুবহানাল্লাহ। এই ব্যাপারে একটা মাসলা বলি, আপনি নফল নামাজে দাঁড়াইছেন, মা ডাকলেন কিরে আব্দুল করিম, মা রুম থেকে ডাকলেন আব্দুল করিম, আপনি নফল নামাজ, আল্লাহ বলেন নফল নামাজ পান, মা ডাকে জবাব দেওয়া ওয়াজিব। এর চেয়ে আর কত অধিকার আল্লাহ। এরপরে বলছেন তাদের হুকুম পালন করো যদি তা শরীয়ত সম্মত হয়, বলেন সুবহানাল্লাহ। শরীয়ত সম্মত যদি হয় হুকুম পালন করো, আর শরীয়তের পরিপন্থী হলে হুকুম লঙ্ঘন করো। কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর সাথে নাফরমানি করার জন্য কেউ যদি হুকুম করে এই হুকুম পালন করা যাবে না। 5 নম্বর, তাদের সাথে বিনয়ের সাথে কথা বলো, সুবহানাল্লাহ। আম্মা আপনার কি ওষুধ লাগবে? মা ওষুধ লাগবে আপনার? মা নাই তো, আমি বলতে পারবো না। মা তোমার ওষুধ লাগবে? মারে আপনি কইবেন না, মারে তুমি কইবেন, মহব্বত। এটা কি মহব্বত? মা তোমার ওষুধ লাগবে। দেখেন আল্লাহ তুমি, আল্লাহরা কি বলি আমরা? তুমি। আর সামান্য সম্মানিত ব্যক্তি আপনি কই না, আল্লাহ বলেন আমি আর তোর সাথে যে ঘনিষ্ঠ সম্পর্ক, এখানে তুমি আমার সম্পর্ক, বলো না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি, আল্লাহ তুমি। মা তোমার ওষুধ লাগবে? মা মার কলিজাটা এত বড়, সুবহানাল্লাহ, আমার সন্তান। তারপরে 7 নম্বর হলো তাদের প্রয়োজনীয় কাপড় চোপড় ব্যবস্থা করা, সুবহানাল্লাহ। 8 নম্বর বলছেন রাস্তায় যখন চলবা পিতা মাতার সাথে তো সন্তান তুমি পিছনে থাকো, সুবহানাল্লাহ। অর্থাৎ এটা আদব, বড়দের সাথে চললে, মর্যাদায় বড় হইলে অথবা বয়সে বড় হইলে একটু পিছনে তাকা, এটা ইসলামিক শিষ্টাচার, বলে না সুবহানাল্লাহ। এই শিক্ষা কোথায় পাবে? এখন তো ছাত্র তার বোঝা যায় না, লিডার আর কর্মী বোঝা যায় না, ঠিক না বেঠিক বলেন? এখন আমরা সব সমান হয়ে গেছি, খালি আপনারা পারতেছেন না যায় নামাজে দাঁড়াইতে, নয় কবে যায় নামাজ আমাদের চলে দিচ্ছে। আদব কায়দা এখন আর নাই, আদব উঠে গেছে, শিষ্টাচার উঠে গেছে। এখন আমরা আধুনিকতার চর্চা করছি,
আমরা আমাদের সন্তানকে গুড বাই শিখাই, আমরা আমাদের সন্তানকে মাই গড শিখাই, আমরা আমাদের সন্তানকে গুড মর্নিং শিখাই, সালাম শিখাই না, আলহামদুলিল্লাহ শিখাই না, সুবহানাল্লাহ শিখাই না। এই জন্য সন্তানকে যেমন আমি ইসলাম শিখাইলাম না, সন্তানকে যেমন আমি আল্লাহ শিখাইলাম না, সন্তানও আমাকে চিনল না, জানলো না। ঠিক না বেঠিক বলেন? ওই মরার পরে লাশ কৌতুক করার জন্য লোক ডাকবে, জানাজা পড়ার জন্য আরেক লোক, তারা আসসালামু আলাইকুম, আপনারা যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি দিয়ে দিব। শেষ। জানাজা নামাজ পড়তে গিয়া ঈদের নামাজ পড়ে আসবো। এই সন্তান কি কাজে লাগে? আমি এই সন্তানটা কি হবে? আমার মা বাবা কবরে আছেন, যতক্ষণ তাফসীর চলে এখানে, যতক্ষণ ওয়াজ করি, যতক্ষণ নেক আমল করি, একটা অংশ কবরে পৌঁছতেই থাকে, পৌঁছতেই থাকে, পৌঁছতেই থাকে। আমার বাবার 4 জন সন্তান, আমরা 4 ভাই আলহামদুলিল্লাহ আলেম। এখন আপনারা বলবেন আলেম তৈরি কি? শুধু আলেম নাকি? আলেম পাশাপাশি দুনিয়ার শ্রেষ্ঠ ডিগ্রি প্রাপ্ত, দুনিয়ার শ্রেষ্ঠ ডিগ্রি প্রাপ্ত। আপনারা এখন আলেম হলে খাইব কি? আমরা তো খাই না। দাওয়াত দেখেন নেই না দাওয়াত, ঠিক না বেটি বলেন? আর দাওয়াত দিলেও কইলা দিক কি পাঠায়েন, একটু বাজি টাজি কইলেন, মুরগি পোলাও আর ভালো লাগে না। আপনি কইদিন মুরগি পোলাও খান, হুজুররা খাইতে জানে না। আরে বর্তমান বাংলাদেশের সবচেয়ে সুখী যদি তাকে একমাত্র উলামায়ে কেরাম আছেন, ঠিক না বেটি বলেন? এদের খাওয়ার অভাব নাই, এদের চিন্তার অভাব নাই, এদের চার্জের অভাব নাই, এদের কোনো টেনশন নাই, এদের কোনো বিপদ নাই, ঠিক না বেটি বলেন? আমাদের উপর আপনাদের যে পরিমাণ দোয়া, বাংলাদেশের প্রেসিডেন্টের উপর এই পরিমাণ দোয়া নাই, ঠিক না বেঠিক বলেন? আমাদেরকে দেখলেই তো আপনারা দোয়া করেন, ঠিক না বেঠিক বলেন? আসসালামু আলাইকুম, এদিন যাইতেছি রাস্তা দিয়ে একটু তোরছো আমারে, কই তো ডাব খাইয়ে যাইতিব, দাঁড়ায় তো আমি খাই না। আর রাস্তাঘাটে দাঁড়িয়ে খাওয়ার প্রশ্নই আসে না, রাস্তাঘাটে বসে খাওয়ার রুচি আমার নাই। এটা যে রুচির মানুষ, এই রুচি রাস্তাঘাটে দোকানে বসে খাওয়া, এটা যে রুচির মানুষ, এই রুচির এই মানুষের কাজ। কিন্তু একজন হক্কানি ইমামের কাজ, একজন হক্কানি আলেমের কাজ, একজন সমাজসেবকের কাজ, একজন ভদ্র মানুষের কাজ রাস্তার সাইড দোকানে, বেটির দোকানে চা খায়। খালামা একটা চিনি দেন, লাড়াতে খালাম্মা, খালাম্মার চা খায়, খাই গেছে। আল্লাহু আকবার। আল্লাহ খালাম্মার দোকানে চা খাইতে আদেশ করছেন না, নিষেধ করছেন। ফজর নামাজ পড়ে খালাম্মার দোকানে গিয়ে চা খা, বাপরে বাপ। এবারে আবার আওয়াবিন করে ইশরাক করে চা, এটার নাম বলে বুজুর্গি। এটার নাম কি? বুজুর্গি। সর্বদিক থেকে মুমিনের কাজ থাকতে হবে 100% কমপ্লিট, দাড়ি কমা থাকতে হবে। মুমিনের কাজ, মুমিনের আমল, মুমিনের কথাবার্তা অনেক উন্নত মানের হবে, ঠিক না বেঠিক বলেন? অনেক উন্নত মানের। আমাকে আমার প্রস্রাবে চললে, মুমিনের প্রস্রাবে চললে 3 কিলোমিটার 4 কিলোমিটার চলে যাবো। প্রস্রাব কোনটা? এক প্রস্রাব, সাবধান, ব্যবস্থা নাই, ব্যবস্থা নাই। না না, যেখানে তোর সেখানে চিন্তা করলে বলে এটা বলে জেন্টলম্যান, এটা বলে ভদ্রলোক। আজকে এটার নাম ভদ্রলোক। হ্যাঁ, আবার দেখা যায় কেউ বাথরুমে গিয়া খাইতে আর ইজের টুকাইতে লেখে, কি করবো? আই লাভ ইউ। আমি তো মনে করি কোন জান্নাতি মানুষ সিগারেট খাইতে পারবে, ঠিক না বেঠিক বলেন? জান্নাতি মানুষ সিগারেট খাইতে পারে না, কোন নামাজি মানুষ সিগারেট খাইতে পারে না, ঠিক না বেঠিক বলেন? এই মুসলমান, এই মুমিন, আজকে এক মুমিনের সঙ্গে দেখা সকালে আমার নিয়ে পড়তে বিপদে সিগারেট এখানে লাগায় আর পত্রিকা পড়তেছে। আমি গেছি আমার কাছে, আসসালামু আলাইকুম, দেখলাম যে বেশি মনোযোগ না, আবার এদিকে কিন্তু আপনার বাইরে থাকছে। আমিও বুঝছি উনি অসুবিধার মধ্যে আছে, আমিও কথা কম করে চলে আসছি। আচ্ছা বলেন তো দেখি, সিগারেট খাওয়া এখন তো আস্তে আস্তে মানুষ ভদ্র হইতেছে, গাড়ি ঘোড়াতে সিগারেট খায় না। সিগারেট যে খায় এখন তো অভদ্র মানুষ হিসাবে সমাজেই পরিচিত, ঠিক না বেরিয়ে বলি? সিগারেট আপনারা খান না, সিগারেটে আপনাকে খায়, ঠিক না বেরিয়ে বলেন? কাজে এই পদ অভ্যাসটুকু আপনারা ছাড়তে পারবেন কিনা? ছাড়তে পারবেন কিনা? সিগারেট খাইব না,
আল্লাহ তৌফিক দান করবেন, আমিন। যাই হোক, কোন কথা থেকে কোন কথায় গেছি? মা বাবার সঙ্গে রাস্তায় যে হাঁটলে, বড়দের সাথে রাস্তায় হাঁটলে একটু পিছন দিকে হাঁটা, এটা সুন্নত, বলেন সুবহানাল্লাহ। 9 নম্বর হলো নিজের জন্য আপনার যা পছন্দ করবেন, বাবার জন্য মায়ের জন্য তা পছন্দ করবেন। 10 নম্বর হলো তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, বলেন সুবহানাল্লাহ। এই দোয়ার রাত্রি হলো আগামী মঙ্গলবার দিবাগত রাত হলো শবে বরাত। এই শবে বরাত আমরা কিভাবে পালন করব, শবে বরাতে আমরা কিভাবে আমল করব, এই বিষয়ে জুমায় আমি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা আমি করেছি। আজকে আর এখন আর ওই দিকে যাব না, শুধু আপনাদেরকে তার দিতে চাই। শবে বরাত আমার তাফসীরের মুসল্লি যারা যে যেখানে আছেন, শবে বরাতে আমরা এখানে একসঙ্গে আল্লাহর দরবারে হাজির হব। ঠিক রাজি আছেন আপনারা? এখানে চলে আসবেন আপনারা ইনশাআল্লাহ। এশার নামাজ হবে 9টায়, 9টার পর বয়ান হবে, এবং ওই রাত্রিতে যেই আমলগুলো করলে জিন্দেগীর সব গুনাহ মাফ, এইরকম কিছু আমলের কথা এখন বলবো। শুনতে রাজি আছেন তো আপনারা? এবং পাশাপাশি আপনাদের হাতে হাতে একটা আমলের কাগজ আমি পৌঁছাই দিব, আপনারা নিজেরা পড়বেন। যদি বুঝতে না পারেন আমার কাছে আবার বুঝবেন, আবার প্রশিক্ষণ দিবেন। লাইলাতুল বরাত রাত্রিতে আমরা এই নামাজ পড়ব। আল্লাহ রাসূল বলছেন এই নামাজ পড়লে আমি আল্লাহর নবী হয়ে তোমাকে বললাম জিন্দেগীর সব গুনাহ মাফ। কাজেই যে যাইবেন গা টকবেন, সময় মতো নিত্যটা আপনাদের হাতে দেওয়া হবে। আসেন, শবে বরাত রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাদেরকে মাফ করবেন, কিন্তু 20 প্রকার গুনাহগারদেরকে আল্লাহ ওই রাত্রিতে মাফ করবেন না। তালিকাটা পেশ করি, আর এই তালিকার মধ্যে যদি আমি থাকি, তাহলে আজকের এই মুনাজাতটা হবে আমাদের তওবার মুনাজাত। আল্লাহর কাছে আগেই মুনাজাত করি, আল্লাহ তুমি আমাদেরকে এখনই মাফ করে দাও, আর সেই রাত্রিতে আমাদেরকে বঞ্চিত করিও না। রাজি আছেন তো? আমি তালিকাগুলি বলি আর আপনারা দেখেন লিস্টে নাম আছে না নাই। 1 নম্বর, আল্লাহ কোন মুশরিককে মাফ করবেন না। কোন মুশরিককে মাফ করবেন, মুশরিক। 2 নম্বর হচ্ছে হিংসুককে মাফ করবেন না। কারে মাফ করবেন না? হিংসুক। খিজির আল ইসলামের জমানায় এক হিংসুক লোক আরেক লোকের দেখতে পাচ্ছেন, দিন দিন তার উন্নতি, দিন দিন তার উন্নতি, দিন দিন তার উন্নতি, দিন দিন তার উন্নতি দেখতে পাচ্ছেন। তো বরদাস্ত করতে পারে, এখন কি করবে? চলে গেছে জঙ্গলে, আর এই দৃশ্য আমি দেখতে পাচ্ছি। তো জঙ্গলে বউ বাচ্চা রেখে চলে গেছে। আল্লাহ বলেন তো চলে গেল, ওর বউ বাচ্চা কেমনি চলে? একজন ফেরেশতা পাঠাইলেন, পাঠাইয়া একটা তাসবিহ শিক্ষা দিলেন ওই নেককার মহিলাকে। এই তাসবিহটা পড়লেই দৈনিক যা দরকার আমি তা দিব, এবং তাকে যা দিব তার প্রতিবেশীকে ডাবল দেওয়া হবে। যাও শিখাই দিয়ে আসবে। ফেরেশতা আসলেন, বলেন আপনার যখন চাইলে দরকার, চাইলে দরকার, যখন যা কিছু দরকার আপনি বলবেন, চলে আসবে আসমান থেকে। তবে শর্ত হলো আপনাকে যা দেওয়া হবে আপনার প্রতিবেশীকে ডাবল দেওয়া হবে। বেশ কিছুদিন পরে হে আসছে জঙ্গল থেকে, আইসা থেকে পুরা এলাকা আপনার ভিআইপি এলাকা হয়ে গেছে। নিজের ঘরও চিনতে পারতেছে, কোন রকম বউরে চিনছে, ঘরে ঢুকছে। এত সম্পদ তুই কেমনে করলে? আল্লাহ একজন ফেরেশতা পাঠাইছেন, তুমি তো আমার রেখে চলে গেছো, আমি অসহায়। একটা তাসবিহ শিক্ষা, তাসবিহটা বললেই ফেরেশতা আসেন, আর বললেই আমারে যা দেন তার ডাবল দেন পাড়া প্রতিবেশী। এই কথা শুনেই হিংসুক লোকটা খুব হাসলো, হাসে কয় বহুদিন পরে আল্লাহ আমাকে সুবর্ণ সুযোগ দিল। বউ তুমি ডাকো তো, তাসবিহটা ডাকো, ফেরেশতাকে আসতে বলো। ফেরেশতা আসছেন, আসতে বলে কি বলবো? তো বলবো আমার একটা চোখ আমার খানা করে, একটা চোখ কি আমার কানা করে দাও, তাহলে পাড়া প্রতিবেশী কয়টা যাবে? দেখছেন এর নাম কি? এর নাম কি? হিংসুক। হিংসুকে এক অন্য মানুষের উন্নতি দেখতে পারে না। আমাদের এই তাফসীর মাহফিল এই যে অত বড় আজকে চলছে, আমাদের 8-9 বছর অতিক্রম করে আগামী 25শে ডিসেম্বর আমাদের 10 বছর পূর্তি হবে ইনশাআল্লাহ। ওই দিন ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বড় কোরআনের তাফসীর হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ বড় বড় মেহমান আসবেন, আপনারা অপেক্ষা করেন। জানি না 1 মিনিটের নাই ভরসা, 25 ডিসেম্বর পর্যন্ত আল্লাহ হায়াতে রাখবেন কিনা রাখবেন না। ওই দিন আমরা দেখাই দিব কোরআনের তাফসীর কাকে বলে। বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, 3 নম্বর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারী। আত্মীয় স্বজনের সম্পর্ক রাখেন, চাচারে চিনে না,
না নারে চিনে না, আর আমিও চিনাই না, বড়মিক হয়ে গেছি, গুলশান বনাইতে থাকে, চাচা আর মামারে চিনে না, এরকম আছি না নাই? আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো না। এরপর বলতেছেন 5 নম্বর 4 নম্বর হলো জাদুঘর, জাদু করে কইরা হেরা নষ্ট করে। আজকে আমার কোনো ক্ষতি করছে, এরকম অনেক মুসলিম আছেন, হুজুর আমার ক্ষতি করছে, আমার ক্ষতি করছে, আমার জাদু জমা করছে। যারা করে এদেরও সবে বলাতে মাপ নাই, যারা যাদেরকে যা করায় এদেরও মাপ নেই। 5 নম্বর হলো গণ, টিয়া পাখির কাছে গিয়া পায়, দেখেন তোমার বাইকটা কোন পর্যায়ে আছে, টিয়া পাখি একটা সিটি নেই, নেওয়ার পরে হে খুলে খুলে, হ্যাঁ তুমি তো আগামী 2019 সালের পরে তুমি প্রধানমন্ত্রী, তোমার বাংলাদেশ ব্যাংকে ব্যাংক ব্যালেন্স থাকবে অন্তত 100 কোটি টাকা। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, এতগুলো সিঁড়ি তার সামনে, টিয়া পাখিও তার কাছে, হের বাইকটা একবার পরীক্ষা করতে পারে না? এর বাক্যটা পরীক্ষা করতে পারে না? নিজের রাষ্ট্রপতি পয়সা দেখে আর মানুষের রাষ্ট্রপতি বানায়। এই গণকের কাছে যে যাইবে, হাত দেখাইবে, বাক্য নির্ণয় করাবে, তার মা সর্বরাতেও নাই। তকদিরের ভালো মন্দের মালিককে। এরপর 6 নম্বর, যারা বোতল খায়, বোতল কি খায়, এমনে খায়, লাইন ধরে খায়, বোতল হিরোইন খাই, হিরোইন, এদেরকে আল্লাহ সবরাতেও মাফ করবেন। আমার মনে হয় বোতল খাওয়ার লোক এখানে নাই। বোতল তো খাই, আমরা খাই, স্প্রাইটের বোতল, 7-Up বোতল, ওই বোতল বলতেছি, এই বোতল খাইতেন যারা, মাফ নাই। তবে সুযোগ দিলাম আজকে আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করেন, সবরাত রাত্রিতে নেককার মানুষের সাথে আল্লাহ আমাদেরকে কবুল করবেন, বলে না আমি। 7 নম্বর বেবিচারী, যারা বেবিচারী করে, জিনা করে, ওদেরকে আল্লাহ মাফ করবেন না। 8 নম্বর হইল সুদখোর। 8 নম্বর কারা? সুদ। আর 9 নম্বর হইল মাতা পিতার অবাধ্য সন্তান। এই তিনি আলোচনা, মাতা পিতার অবাধ্য সন্তান। আজ থেকেই মায়ের পায়ে ধরো, মায়ের হাতে ধরবো, মা মাফ করো। আর আগামীকাল কিন্তু এসএসসি পরীক্ষার কি বাড়িব, রেজাল্ট বাইরিব। এখন কি মা বাবার খুশি করো? আজকে তফসিল দিকেই মামার পায়ে ধরে মাফ চাই, মা তুমি সন্তুষ্ট হও, আল্লাহ সন্তুষ্ট হবে। এই বরকতে হয়তো কালকে রেজাল্টটাও ভালো হইতে পারে। এই ছেলেরা পারবে তো এই কাজটা করতে? আমার কাছে দোয়া চাইতে আসছে অনেক ছেলে, কালকে রেজাল্ট বাইরে হবে, আজকে আমার জন্য দোয়া করে। তোমার মা বাবার কাছে দোয়া চাই, মা বাবার দোয়া আল্লাহ বৃথা দেন না, খালি হাতে ফিরিয়ে দেন না, বলেন সুবহানাল্লাহ। এরপর মিথ্যা সাক্ষী যারা দেয়, জুমায় বলছিলাম লিস্ট দেখে বলবো, আবার অনেকে বলতে বানায় বানায় কয়, না না লিস্ট করে নিয়ে আসে। যারা মিথ্যা সাক্ষী দেয়, এরকম মিথ্যা সাক্ষী দেনেওয়ালা আছে না আমাদের সমাজে অনেক, ওর মাপ সবরাত নাই। কেন নাই? মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে পেরেশানি। এরপর আল্লাহ রাসূল বলেন চুগলখোর, যারা এখানের কথা এখানে, এখানের কথা এখানে, এখানের কথা এখানে, তিল্লে তাল বানায়, তাল অদৃশ্য করে দেয়, ঠিক না বেরিক বলে, এদেরকে মাফ করবে। তারপরে হলো গায়িক, যারা গান গায়। কোন সময় একটা ভদ্র ফ্যামিলির মেয়ে হাজার মানুষের সামনে নাচতে পারে না, ঠিক না বেরিক বলেন, আল্লাহ তাদেরকে মাফ করবে। কারণ তারা মানুষকে যৌন পথের দিকে ডাকে, মানুষকে আল্লাহর দিকে ডাকে। এরপরে অন্যায়ভাবে যারা ট্যাক্স আদায় করে, এদেরকে আল্লাহ মাফ করবেন না। লিস্টে নাম আছে না নাই, নিজেরটা নিজে বুঝতেছি। এরপর বলছেন বেচা কিনায় যারা মিথ্যা শপথ করে, নেন এইটা একবারে পদ্মারি লিস্ট, আল্লাহর কসম আছে না এরকম, পদ্মারি লিস্ট, আল্লাহর কসম নেন। আসলে এটা ইলিশ পদ্মার ফানি, পদ্মার কাছের ইলিশ, ঠিক না বেরিয়ে বলেন। আল্লাহর কসম খেয়ে যারা মিথ্যা কথা বলে যারা বেচা কিনা করে, এদেরকে মাফ করবেন না। যারা ফরমালিন দিয়ে ব্যবসা করে, ওদেরকেও মাফ করবেন না। এটা আধুনিক ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল ফতোয়া। ফরমালিন দিয়ে যারা ফল ফুল বিক্রি করে, এদেরকেও আল্লাহ মাফ করবেন না। ব্যবসায়ী যদি তাকো, ফরমালিন ভালো করে মিশাও, সবার আছে আইও, খবর আছে। ফরমালিন মিশাইয়া ফল বিক্রি করা এটা দণ্ডনীয় অপরাধ, ঠিক না বেঠিক বলেন। এরপর যারা নামাজ তরক করে,
কি আপনারা খোকা যারা নামাজ তরক করে, মানে যারা নামাজ পড়ে না এদেরকেও মাফ করবেন না। বাবা সবার আইডি জিন্দিগি নামাজ পড়ি না, এতদিন আল্লাহকে মাফ পেয়ে গেলাম, আরেক সব ওরা তোর আল্লাহ যদি বাঁচায়, না না তোমার মাফ নাই। এখন যদি এশার নামাজ থেকে নিয়ত করেন যে আর কমপক্ষে আমার জীবনে নামাজ আর ছাড়বো না, এই নিয়তে যদি আপনি এখন থেকে নিয়ত করে ফেলেন, তাহলে আমার বিশ্বাস সব ওরা তো আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো, আমিন। নামাজ যা আমাদের পিছনে গেছে উম্মি কথা আদায় করার মাধ্যমে তওবা করব, আমাদের সামনের জীবনের জন্য একটা ওয়াক্তের নামাজ আমাদের ফিরে না যায়। আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাই, আমাদের সবাইকে নামাজি বান্দা হিসেবে কবুল করো, বলেন আমিন। এরপরে হলো স্বামীর মনে যিনি কষ্ট দেন, সুবহানাল্লাহ জুড়ে বলেন না, আমাদের পক্ষে বাসটাইছে, সুবহানাল্লাহ বলেন। আমরা যারা স্বামী আছি, যারা বিয়ে শাদী করছো, তোমরা তো এটা বুঝবা না, স্বামীর মনে যে কষ্ট দেয় এর মাপ নাই। এরপরে আল্লাহ বলছেন যারা স্ত্রীর মনেও কষ্ট দেয়, বলেন সুবহানাল্লাহ। এখন ওয়াজটা গেছে কার পক্ষে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষের কি অধিকার দিয়েছেন দেখেন। স্বামী কি অধিকার দিয়েছেন, স্ত্রীও সেই অধিকার দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সবরাত্রিতে আমল হইল সর্বমোট 6টা। 1 নম্বর আমল হইল রাত্রি জাগরণ করা। কি করা? রাত্রি জাগরণ করা। এই জন্য আমরা এশার নামাজ 9টায় পড়বো, 9টার পর বয়ান শুরু হবে, তারপরে বিশেষ মোনাজাত হবে। জি আচ্ছা, এরপর হলো রাত্রে নফল নামাজ পড়া। রাত জায়গায় কি করবেন? রাস্তায় রাস্তায় চা খাইবেন, দোকানে বসে বসে আড্ডা মারবেন, গল্প করবেন, না না, রাত্রে নফল নামাজ পড়বেন। 2 নম্বর। 3 নম্বর দোয়া করবেন। আর 3 নম্বর হইল পরের দিন নফল রোজা রাখবেন। রোজার বরকত হইল আপনি যদি একটা রোজা রাখেন, একটা দ্রুতগামী ঘোড়া 70,000 বছর দৌড়াইলে যতটুকু দূরে যাবে, নফল রোজার সময় বরাতে রোজা রাখার কারণে জাহান্নাম আপনার থেকে এত দূরে আল্লাহ সরাইয়া দিবেন। এরপর বলছেন আশেপাশে যদি কবরস্থান থাকে, মা বাবার কবরস্থান থাকে, কবর জিয়ারত করে। সুবহানাল্লাহ। নবীজি ওই দিন জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। এরপর হইল 6 নম্বর হইল 5 নম্বর হইল গোসল করা। কি করা ভাই? গোসল করা, এটা মুস্তাহাব। গোসল কইরা মসজিদ থেকে আসবেন, প্রত্যেকে চেষ্টা করবেন আসর নামাজের পর পর যেন আমরা মসজিদে ঢুকে যাইতে পারি। আর ওই দিন আমার ঘরে টেলিভিশন চলবে না, ওই দিন আমার ঘরে কোনো নাচ গান চলবে না। এই দিন আমার প্রত্যেকে আল্লাহমুখী হব, আল্লাহর দিকে দাবিত হয়ে যাব। আমরা প্রত্যেকে মসজিদে আসবো, মসজিদে যেখানে জায়গা পাবো ঠিক সেই জায়গায় বসবো। আরেকজনকে টেলিয়া তাকে সরাইয়া বসার আমরা চেষ্টা না করি, প্রত্যেক কাতারবন্দি হয়ে বসে যাব, নামাজের অপেক্ষা করব, সুন্নত তরিকায় মসজিদে আসবো, সুন্নত তরিকায় মসজিদে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আর সর্বশেষ এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতের তাকবীরে উলার সাথে আদায় করে। কয়টা আমল? 6টা। কিন্তু কিছু কিছু লোক মিডিয়াতে বলে শবে বরাত বলতে ইসলামে নাই। আপনাদের নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা যায়, আপনারাও মনে হয় জোরে বলেন নাউজুবিল্লাহ। কারা বলে নাই? একটা ঘটনা বলি। এক লোক জানে শবে বরাতে দোয়া কবুল হয়। আপনাদের বিশ্বাস কি? আল্লাহ শবে বরাত রাতে আল্লাহর রহমতের সমস্ত দরজা খুলে রাখেন। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু। আল্লাহ নবী বলেন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ দুনিয়ার ভূপৃষ্ঠে চলে আসেন। আল্লাহ তো এমন সর্ব জায়গায় বিরাজমান, শবে বরাতে সূর্য অস্ত যাওয়ার সাথে আল্লাহ জমিনে আসেন। এর ব্যাখ্যা কি? রাসূলুল্লাহ বলেন একমাত্র আল্লাহ জানেন। বলেন না সুবহানাল্লাহ। এবং রহমতের ফেরেশতারা হাত মিলান, গোসল করো, ওই দিন দোয়া কবুল হয়। তো এক লোক নিয়ত করতে শবে বরাতের দোয়া যখন কবুল হয়, তাহলে আপনি তো দোয়া করি। মাটির ছাকা নিয়া রুমালের মধ্যে লইয়া মসজিদে মাটির চাকা, আল্লাহ আল্লাহ আজকে শবে বরাত দোয়া কবুল হয় তোমার দরবারে।
দয়া করে মাবুদ আমার মাটির চাকাটারে তুমি স্বর্ণ বানাইয়া দাও। ফজর পর্যন্ত দোয়া করো, ফজরের পরে দেখে মাটির চাকা মাটির চাকা স্বর্ণ হয়। হে কই শবে বরাত ইসলামে নাই? হে কি হলে শবে বরাত? আল্লাহ মাটির চাকা স্বর্ণ বানায় দেওয়ার জন্য শবে বরাত দিয়েছেন। আর শবে বরাত আসলে আমাদের মধ্যে কত ধরনের রসুম, কেউ হালুয়া পাকায় খা শবে বরাত, আবার কেউ ঘরের পিঠগুলি উল্টে রাখে আজকে সব রুয়াই। এগুলি কুসংস্কার, এগুলি কি কুসংস্কার। এখন আল্লাহ দিলে অনেকটা কমছে, ঠিক না বেটি বলেন? অনেক কমছে। এই জন্য আমার তাফসীরের মুসল্লি যারা আছেন, আমি আপনাদের কাছে করজোড়ে আবেদন করব, ওই দিন হাজার হাজার মুসল্লির সমাগম ঘটবে। আপনাদের কোন চালচলনের দ্বারা, উঠা বসার দ্বারা কেউ যেন কোনো কষ্ট না পায়। আপনার প্রত্যেকেই আসার সময় একটা করে জায়নামাজ নিয়ে আসবেন। আর জায়নামাজ আইনা কিন্তু মসজিদে বিছাইবেন। হবে কি জানেন বিছাইলে? এক জায়নামাজে দাঁড়ানো যায় কমপক্ষে কয়জন? দুইজন। যদি জায়নামাজ বড় জায়নামাজের দাঁড়ায় যান, হুজুর বলছে জায়নামাজ আনতে, এক জায়নামাজে কয়জন দাঁড়ানো যায়? বাস আপনার জায়গা দখল করেন না। না, জায়নামাজটা আনছেন, রাখেন। আপনি যখন একা একা নিরিবিলি ইবাদত করবেন, জায়নামাজে বসেন, আরাম হবে। অথবা কোনো মুসলিম একটু জায়গা পাচ্ছে না, তাকে জায়নামাজটা দেন, আপনি খেদমত করেন। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল বরাত রাত্রিতে একটা নামাজ আছে, এই নামাজ পড়লে আল্লাহ রাসূল বলেন জিন্দেগীর সব গুনাহ মাফ। সে যদি পৃথিবীর সবচেয়ে বড় গুনাহগার হয়, তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই নামাজটার নাম হলো সালাতুত তাসবিহের নামাজ। কিসের নামাজ? সালাতুত তাসবিহ। এই নামাজটা পড়তে হবে কিভাবে জুমায় বলছি, এখনো আমি আপনাদের কাছে পৌঁছে দেব লিফলেট। আর বাকি কখন থেকে শুরু করবেন নামাজটা, কোথায় শুরু করবেন, এটা জামাতে পড়া সুন্নত না, জামাতে পড়া এটা বিদআত। জামাতে হবে না, এটা নিজে নিরিবিলি পড়বেন। এবং সারা রাত আমরা কিভাবে কাজ করব ইনশাআল্লাহ আমরা সবার সাথে আমরা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করলে। এখন আপনাদের কাছে এই সালাতুত তাসবিহ নামাজের পদ্ধতি এবং নিয়ম তরিকা খুবই সহজভাবে যেন বুঝতে পারেন, এই জন্য একটা প্রুফ করছি, লিফলেট করছি। এটা আপনাদের প্রত্যেকের হাতে হাতে বসবে। যারা পাবে না তাদেরকে ফটোকপি করে দেওয়া দিবেন। এই যে কাজটা করছি, এটার জন্য আমি একটু ধন্যবাদ পাইতে পারি না? আমি একটু ধন্যবাদ পাইতে পারি না? এবং এই কাজটা করার জন্য আমার এক মুসল্লি ভাই কিবরিয়া সব সহযোগিতা করতেন আমাকে, কয়েক হাজার কপি করছি আপনারা নিয়ে যাওয়ার জন্য। লাইব্রেরিগুলো তো দেওয়া আছে, আপনারা ফটোকপি করে নিয়ে যাবেন। পাশাপাশি শবে বরাতের ফজিলত এবং ইবাদত নামে আমার একটা কিতাব আছে। এই কিতাবটা লাইব্রেরিতে আছে কিনা জানি না, যদি থাকে সেটাও সংগ্রহ করতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। তো এইটা নেওয়ার সময় যদি হট্টগোল করেন তা তো হবে না। এই আছে নাকি একটা করে দিতে দিতে থাকেন সবাইকে, আদবের সাথে আরবি কথাবার্তা আছে। এটা দেখি হুজুর ভীষণ বিপদে আছে, দোয়া করেন আল্লাহ তার বিপদ থেকে উদ্ধার করে, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আদবের সাথে নেন ভাই, কোনো হই হাল্লা করবেন।